আনপন করে তার দর্শন পায় না, তুই এক লহমায় তা করে ফেললি, তুই আমাদের থেকে অনেক বেশি বড়, তুই আমার গুরুদেব আজ থেকে। তখন গুরুদেবকে বল ওখানে বসতে। গুরুদেব সেখানে বসে এবং বলে একটা টাইম দেখতে পাবে তোর গুরুদেব, তুই তোর গুরুদেবকে একবার হাত ছোঁয়া। তো সে ওই ভক্ত তার গুরুদেবের গায়ে একবার হাত ছুঁয়েছে, গুরুদেব সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে সবাইকে। ওই এক লহমায় দেখে, গুরুদেব এক লহমায় দেখে ঝটাক সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তৃতীয় দিন যখন আবার একাদশী হয়েছে, ও আবার গুরুদেবের কাছে সে একই নিবেদন করেছে যে গুরুদেব আমি তো খাবার ছাড়া থাকতে পারবো না। গুরুদেব বলেছে ঠিক আছে, আমাদের তো রসইখানায় সব কিছু রাখা আছে, তুমি সেখান থেকে নিয়ে যাও। ও যথারীতি ও একটা বুদ্ধি করেছে কি, যে আগের দিন তো দুজনে নিয়ে গেছিলাম, ভগবান দুজনকে নিয়ে এসেছিল, বলা যায় না আজকে আমি হয়তো যতজনে নিয়ে যাব ভগবান বেশি বেশি লোক আনছে, এক কাজ করি। সেদিন একটু অনেক বেশি নিয়ে গেছে, মানে ঠাকুরের কাছে প্রার্থনা তো আমরা করি, কিন্তু প্রার্থনা বলতে কি বুঝি তুমি কি জানো? আপনি কি জানেন প্রার্থনা কাকে বলে, কিভাবে করতে হয়? প্রার্থনা কথার অর্থ কি? প্রার্থনার অর্থ কি এটা যে ঠাকুরের কাছে গিয়ে কাঁড়ি কাঁড়ি আমাদের আকাঙ্ক্ষার কথা, আমাদের চাহিদার কথা, আমাদের চাহিদার লিস্ট তার কাছে জ্ঞাপন করা, এটাকে প্রার্থনা বলে? অ্যাকচুয়ালি একদমই, যদি এটাই তোমার মনের ভাবনা হয় যে চাহিদার লিস্ট ঠাকুরকে জানানো, তাহলে আরও হাজার হাজার মানুষের মতো আপনিও ভুল করছেন, খুব সম্ভব। অর্থাৎ প্রকৃষ্টভাবে আপনিও সেই ভুলটা করছেন, যে প্রার্থনা কিন্তু এটা নয়। প্রার্থনা বলতে বোঝায় মনকে পুরোপুরি নিঃস্বার্থভাবে ইষ্টের কাছে নিবেদন করে ইষ্টের জন্য প্রার্থনা করা। প্রার্থনার মূল উদ্দেশ্য হওয়া উচিত তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তুমি আরামে থাকো, এটাই। অর্থাৎ ইষ্ট ভালো থাকুক, ইষ্ট সন্তুষ্ট থাকুক, ইষ্টের তুষ্টি যাতে হয় তার জন্য প্রার্থনা করা, ইষ্টের তুষ্টি করার জন্য নিজেকে সমর্পিত করা, এটাই হচ্ছে প্রার্থনা। প্রার্থনা নিজের জন্য, আকাঙ্ক্ষার জন্য নয়। আজকে একটা ছোট ঘটনা বলি। নিঃস্বার্থ, এই যে আমাদের নিঃস্বার্থ মন, নিঃস্বার্থ ভক্তি, প্রার্থনার জন্য এগুলো দরকার হয়। প্রচুর অগাধ ভক্তি এবং অবশ্যই প্রচুর বিশ্বাস। মনের মধ্যে অতিরিক্ত জটিলতা থাকলে তারা কিন্তু ভগবান থেকে অনেক দূর থাকে। চলুন একটা ছোট্ট ঘটনা দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি। একটা গ্রামে একটা বালক ছিল, একটা ফ্যামিলিতে। বালকটার সবই ভালো, কিন্তু মুশকিল একটা জায়গায়, সে শুধু খেত আর ঘুমাতো। প্রচুর পরিমাণে খাওয়ার ইচ্ছা তার, আর ঘুমানোর ইচ্ছা, কোনো কাজকর্ম করতো না। বড় হলো, সংসারে তার স্বভাবটা কিন্তু একই রয়ে গেল। সংসারে সে কোনো কাজ করতো না, শুধু খেত আর ঘুমাতো, শুধু খেত ঘুমাতো। এর ফলে কি হয়, সংসারের প্রত্যেকটা সদস্য তাকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এমনকি মারধর পর্যন্ত শুরু হয়ে যায়। প্রতিনিয়ত এরকম সহ্য করতে করতে বালকটার মনও, অর্থাৎ সেই ব্যক্তির মনও কিন্তু বিরূপ হয়ে ওঠে, যে সবাই আমাকে এরকম করে, পৃথিবীতে আমার কেউ নেই। নিজের মনের উপর প্রচুর ক্ষোভ জমে, নিজের মনে প্রচুর ক্ষোভ জমে। তো বাড়িতে সবাই তাকে বলে তুই নিজের করে খা, নিজের পেটের ভাত তো করে খা। প্রচুর পরিমাণে কথা শোনায়, মারপিট করে, মার দেয়, লাঞ্ছনা শোনায়, গঞ্জনা শোনায়। সেই বালকটা বা সেই ব্যক্তিটা একদিন সংসার ত্যাগ করে, কোনো একটা নিভৃত সময়ে সংসার ত্যাগ করে, মানে সেই বাড়ি থেকে একদম বিদায় নয়, হ্যাঁ, সে একদম বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর তার একটা কিছু বিশ্বাস ছিল মনের মধ্যে, যে দুনিয়াতে তো এত লোকের এত কিছু হয়, আমার তো স্বাদ বেশি কিছু নয়, শুধু একটু খেতে পাওয়া, একটু খেতে পাওয়া আর ঘুমানো প্রাণ ভরে। তো এইটার জন্য কি আমার দুনিয়াতে এমন কি কোনো জায়গা নেই যে আমি পাবো? সে হাঁটতেই থাকে, হাঁটতেই থাকে, হাঁটতেই থাকে, সারাদিন ধরে এইভাবে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেক মাঠ ঘাট পথ পেরিয়ে যায়, তবু তো সে পায় না। সে শুধু চিন্তা করতে থাকে। যখন ক্লান্ত হয় সেখানে বসে, একটু জিরিয়ে নেয় কোনো গাছতলায় বসে, আবার চলতে থাকে, আর মনে মনে খালি ভাবতে থাকে হায় ভগবান,
আমার জন্য কি এইটুকু জায়গা নেই যে একটা জায়গা মিলছে না যেখানে আমি একটু খেতে পাবো আর ঘুমাতে পাবো? তো শেষ অবধি যখন একটা মন্দিরের সামনে সে পৌঁছায়, একটা বড় মন্দিরের সামনে পৌঁছায়, সেখানে প্রচুর পরিমাণে ভক্ত লোকজন জড়ো হয়েছে, পূজার্চনা হচ্ছে, এই মন্দিরের সামনে সে পৌঁছায়। রাত্রি হয়ে এসেছে, আর তো তার যাওয়ারও জায়গা নেই, থাকারও জায়গা নেই অন্য কোথাও, তো এখন মন্দিরই ভরসা। তো শেষ অবধি লোকজন ফাঁকা হয়ে যাওয়ার পর সেই মন্দিরে যে মহারাজ তিনি ভোগারতি করলেন, আরতি দেওয়ার পর মন্দির বন্ধ করতে যাবেন, সেই মুহূর্তে দেখে একজন ব্যক্তি আছে। সে বলে, কি গো, তুমি কি করছো? বাড়ি চলে যাও, মন্দির তো এবার বন্ধ করতে হবে, সময় হয়ে গেছে, রাত্রির পূজার্চনা হয়ে গেছে। তো সে তখন মহারাজের পায়ে পড়ে বলে, মহারাজ, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে প্লিজ একটু থাকতে দেন আর আমাকে দীক্ষা দিয়ে দেন, কারণ সংসারে আমার কেউ নেই, কোনো সংসারে আমার ভালোবাসার কোনো লোক নেই, আমাকে কেউ চায় না, আমি সব কিছু ছেড়ে বেরিয়ে এসেছি, আমাকে মন্দিরে থাকতে দেন, আমাকে দীক্ষা দিয়ে দেন, আমি আপনার কাজ করব। তো বাবাজি তখন মহারাজ তখন বলে যে, দেখো এখানে কাজ তো তেমন কিছু নেই, ঠাকুরের পূজার্চনার কাজে হেল্প করতে হবে, ওই কাজ, ঠিক আছে চলো তুমি। সে যখন বারবার বলে তখন মহারাজ রাজি হয়ে যায়। মহারাজ দেখে, যাই হোক, পূজার্চনার কাজে হেল্প করার আর একটা লোক তো পাওয়া গেল। তো মহারাজ তাকে দীক্ষা দিয়ে সেই মন্দিরে থাকতে দেয়। মন্দিরে যে বিগ্রহগুলো রয়েছে সেখানে কৃষ্ণ, বলরাম, রাধা ইত্যাদি, সব শ্রীচৈতন্যদেব ইত্যাদি নানান বিগ্রহ মন্দিরে রয়েছে। তো যথারীতি সেগুলোর পূজার্চনা প্রতিদিন হয়, 2 বেলা পূজার্চনা হয়। মহারাজের কাজে সে হেল্প করে আর খাবার খায়। তো এইরকম করতে করতে বেশ কিছুদিন কেটে গেছে। একদিন সে সকালবেলায় উঠে দেখে মন্দিরের যেটা রসোই ঘর, রান্নাঘর, প্রতিদিন সেখান থেকে সে সুগন্ধ পেত, তার খিদেটা বেশ চাগিয়ে উঠত, কারণ সেখানে ভালো ভালো খাবার রান্না হতো প্রতিদিনকার জন্য। একদিন দেখে পুরোপুরি সেটা বন্ধ, কোনো রকম ঠুংঠাং আওয়াজ নেই, কোনো রকম সুগন্ধ আসছে না, কোনো রকম খাবার সেই দিন হচ্ছে না, সবাই সেই দিন কেমন নিশ্চুপ হয়ে আছে। তো কিছুক্ষণ পর সে আর থাকতে পারে না। তার প্রধান চিন্তা হচ্ছে, তাহলে আমি খাবো কি খাবো, এই চিন্তাতেই সে পরিশেষে মহারাজের কাছে যায়। তারপর জিজ্ঞেস করে, মহারাজ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকে তো কোনো রকম রান্না বান্নার কোনো ব্যবস্থা দেখছি না, কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমি খাবো কি, আমি খাবার ছাড়া তো থাকতে পারি না। তো মহারাজ তাকে বলে, দেখো বাবা, মহারাজ মৃদু হেসে তাকে এটা জানায় যে আজকে তো একাদশী, তা এই মন্দিরের একটা নিয়ম আছে, একাদশীর দিন কোনো রান্না বান্না হয় না। একাদশীর দিন পুরো নির্জলা উপবাস করে সবাই, আমরা সবাই করি। তো মহারাজকে সে জানায় যে আমি তো খাবার ছাড়া থাকতে পারবো না, তাহলে কি করব? তো মহারাজ তাকে একটা উপায় বলে যে, তুমি একটা কাজ করতে পারো, আমাদের ভাড়ার ঘরে রান্নার সমস্ত সরঞ্জাম রয়েছে, সেখান থেকে সেই সমস্ত সরঞ্জাম, তোমার যা যা প্রয়োজন তুমি সেটুকু নিয়ে দূরে গিয়ে, আমাদের এই মন্দির আছে, মন্দিরের পাশে একটা ছোট নদী আছে, মন্দিরের এলাকা ছেড়ে তুমি নদীর অপর পারে গিয়ে, নদীর ওই পারে গিয়ে রান্নাবান্না করে খেতে পারো। তো সে রাজি হয়ে যায়। তারপর যথারীতি রান্নাঘর থেকে সে একটা ব্যাগে করে, ছোট একটা ব্যাগে করে, নিজের প্রয়োজন মতো চাল, ডাল, তরকারি, সবজি পাতি নিয়ে, রান্নার সরঞ্জাম নিয়ে সে যথারীতি চলে যায় নদী পার হয়ে পার্শ্ববর্তী নদীর অপর পারে, ছোট্ট একটু জঙ্গল টাইপ আছে নদীর অপর পারে, শান্ত স্নিগ্ধ গাছপালার ছাওয়ায় সেই জায়গায় সে চলে যায়, একটা বাগান টাইপ, গাছপালার ছাওয়া ঘেরা, সেই জায়গায় গিয়ে সে রান্নাবান্না করে। কিন্তু গুরুদেব তাকে একটা কথা বলে দিয়েছে, দেখো তুমি তো দীক্ষিত, যাই কিছু রান্না করবে অবশ্যই শ্রী ভগবানকে নিবেদন না করে কিন্তু খাবে না, আগে শ্রী ভগবানকে নিবেদন করবে, তারপর খাবে। সে যথারীতি গুরু আজ্ঞা পালন করার জন্য চলে গেছে। সেখানে রান্নাবান্না হয়ে গেছে, গুরু আজ্ঞা পালনের জন্য সে যথারীতি খাবার সাজিয়ে শ্রী ভগবানকে ডেকেছে। তার সহজ সরল বিশ্বাস, সে অত মন্ত্রতন্ত্রের ধার ধারে না, সে অত বোঝেও না। সহজ সরল বিশ্বাসে সে যথারীতি ভগবানকে বলেছে যে, হে ঠাকুর, আসো, তুমি কোথায় আছো, আমি তো এই তো খাবার সব তৈরি করেছি, তো গুরুদেব বলে দিয়েছে তোমাকে আগে নিবেদন করে তারপর খেতে, তা আমি তো খাবার তৈরি করেছি, তুমি আসো, কোথায় আছো। তো এরকম নিবেদন করে। তার সহজ সরল মন, নিঃস্বার্থ ভালোবাসা, ভগবানের সত্যি তার আহ্বানে ভগবান সেখানে প্রকট হয়।
সেই মুরলী মনোহর সেখানে প্রকট হয়ে তার কাছে আসে এবং তার নিবেদন করা, যেহেতু সামনে ভগবান চলে এসেছে, যেহেতু সেই মূর্তির সাথে একই রকম দেখতে, তাকে দেখি সে বুঝতে পেরেছে ভগবান। সে তখন যেহেতু ভগবান এসে গেছে, সে কি করবে, একটাই তো থালা সাজিয়েছে, একটাই তো খাবারের অ্যারেঞ্জ করেছে, মানে একটাই আয়োজন করেছে। সে যথারীতি সেখানে ভগবান এসেছে, ভগবান বসেছে, হাত ধুয়ে এসে সে খাবারের থালাটা এগিয়ে দিয়েছে। ভগবান যথারীতি খাওয়া দাওয়া করে বিদায় নিল। তার মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেল। কি হলো না, এত কিছু আয়োজন করলাম, একজনের জন্য করলাম, কিন্তু ভগবান এসে তো খেয়ে নিয়ে চলে গেল, আমার তো আর হলো না কিছু, প্রসাদ পাওয়ার হলো না। ঠিক আছে, সে মন্দিরে ফেরত এলো। ফেরত আসার পর ক্ষুণ্ণ মনে গুরুদেবকে গিয়ে জানালো যে গুরুদেব, আমার নসিবে খাবার আজ নাই। গেলুম, রান্নাবান্না করলুম, তারপর ভগবানকে নিবেদন করলাম, তো ভগবান এলো, এসে খাওয়া দাওয়া করে চলে গেল, আমার জন্য আর কিছু রইল না। ঠিক আছে, পরের দিন কিন্তু আমি একটু বেশি করে নিয়ে যাব। তো পরের বার যখন আমার একাদশী আসে, সে তখন কি করে না, ডবল নিয়ে যায়। অর্থাৎ আগে যা নিয়ে গেছিলো, এবার থেকে দুজনার মতো করে নিয়ে যায়। গুরুদেব তাকে অনুমতি দেয়, সে দুজনার মতো খাবার দাবার নিয়ে যায়। নিয়ে গিয়ে যথারীতি নদীর অপর পাড়ে গিয়ে আবার সে রান্নাবান্না করে। রান্নাবান্না করার পর ওইভাবে দুটো থালা সাজায়। তো ভগবানকে আহ্বান করে, ভগবান সেখানে হাজির হয়, উভয়ে হাজির হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধা দুজনে হাজির হয়। দুজনেই আসে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে যথারীতি চলে যায়। সেও ভগবান বলে দুটো থালাই দিয়ে দেয়, যেহেতু দুজনে এসছে, দুটো থালাই দিয়ে দেয়। তারা খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে সেখান থেকে বিদায় নেয়। তার মাথায় হাত বুলিয়ে দেয়, তার মন প্রসন্ন হয়, কিন্তু মনের মধ্যে খুঁতখুঁতানি রয়ে যায়, যা সালা কী করলাম, দুটো রান্না করলাম, দুটোই ভগবান দুজনকে নিয়ে এলো, ভীষণ মুশকিল, কি করা যায়। আবার সে ফিরে আসে। ফিরে আসার পর গুরুদেবকে বলে, গুরুদেব জিজ্ঞেস করে কী ব্যাপার, আজ তো হয়েছে না। সে গুরুদেবকে একই কথা, তার মন বিষণ্ণ। গুরুদেব বলে, না গুরুদেব, আজও হয়নি, আমার নসিবে খাবার নেই। আজ আবার ভগবান আরেকজনকেও নিয়ে এসেছে, ও রাধা দেবীকেও নিয়ে এসেছে, দুজনেই এসে খাওয়া দাওয়া করে গেলেন, তাই আর আমি আর কি খাবো, আমার আর প্রসাদ পাওয়া হলো না। গুরুদেবের মনে একটু চিন্তা ঢুকে গেছে যে আরে দুদিন ওকে খাবার দাবার দিলাম, দুদিন ও একই রকমের গল্প শোনাচ্ছে, তাহলে খাবার দাবার নিয়ে গিয়ে কোথাও বেচে দিচ্ছে না তো, গায়ে বিক্রি করে দিয়ে আমাদেরকে সে ফালতু গল্প শোনাচ্ছে। দাঁড়াও, এবার ওয়াচে রাখতে হবে। তৃতীয় দিন যখন আবার একাদশী হয়েছে, ও আবার গুরুদেবের কাছে সে একই নিবেদন করেছে যে গুরুদেব, আমি তো খাবার ছাড়া থাকতে পারবো না। গুরুদেব বলেছে, ঠিক আছে, আমাদের তো রসইখানায় সব কিছু রাখা আছে, তুমি সেখান থেকে নিয়ে যাও। ও যথারীতি ও একটা বুদ্ধি করেছে কি, যে আগের দিন তো দুজনে নিয়ে গেছিলাম, ভগবান দুজনকে নিয়ে এসেছিল, বলা যায় না, আজকে আমি হয়তো যতজনে নিয়ে যাব, ভগবান বেশি লোক আনছে, এক কাজ করি, সেদিন একটু অনেক বেশি নিয়ে গেছে, মানে 8-10 জন লোকের খাওয়া যাবে সেই রকম জিনিসপত্র জোগাড় করে সে নিয়ে গেছে। আর অত বড় ব্যাগ দেখে গুরুদেব শঙ্কিত হয়ে গেছে। গুরুদেব বলে, তুমি একা খাবে, তা এত নিয়েছো কেন? বলে, না ডেলি ওই রকম হচ্ছে, সে আমি যখনই যাই ভগবান আসে, প্রচুর বেশি লোকজন নিয়ে আসে, সব থালাগুলো খেয়ে নেয়, তো আমার জন্য আর কিছু থাকে না, কোনো খাবারই থাকে না, তো সেই জন্য আজকে বেশিই নিয়ে গেছি, আজকে ভগবান আর আমাকে জব্দ করতে পারবে না। গুরুদেবের মধ্যে সন্দেহ আরও প্রকট হয়েছে। ঠিক আছে, গুরুদেব তাকে অনুমতি দেয়, ঠিক আছে যাও। সে যথারীতি নদীর অপর পাড়ে চলে গেছে। এদিকে গুরুদেব গেছে পিছে বনের মধ্যে, বাগানের মধ্যে ঠিক লুকিয়ে রয়েছে, যে কি ঘটে ব্যাপারটা দেখার জন্য। যথারীতি দেখে ও রান্না আয়োজন করার পর আজকে আগে ভগবানকে নিবেদন করছে, ভগবানকে আগে প্রার্থনা করছে যে হে ভগবান, তুমি চলে আসো, তা তুমি কজনকে নিয়ে আসবে আমি ঠিক বুঝতে পারছি না। প্রতিদিন আমি রান্না করছি, যতজনের রান্না করছি তুমি ততজনকেই নিয়ে আসছো, আমার আর প্রসাদ পাওয়া হচ্ছে না। আজকে তুমি আগে আসো, কতজনকে নিয়ে আসবে আগে এসো, আমি তারপর আজকে রান্নার ব্যবস্থা করব। তো ওর কাতর প্রার্থনায় ভগবান এসে হাজির হয়েছে। ভগবান সবাইকে একসাথে নিয়ে এসছে, রাধা দেবী, শ্রীকৃষ্ণ, তার সাথে বলরাম, তার সাথে শ্রী চৈতন্য ইত্যাদি সমস্ত বিগ্রহের ভগবান একসাথে চলে এসেছে, 4-5 জন একসাথে এসেছে। তো ভগবান বলে, এক কাজ করো, আজ তোমাকে রান্নাবান্না করতে হবে না, যেহেতু আমাদের সাথে শ্রীমতী রাধা এসেছেন, উনি আজকে রান্নাবান্না করবেন, আর বাকি সব আজ যারা আমরা এসেছি, বাকিরা গিয়ে এই বন থেকে, বাগান থেকে ফলমূল সংগ্রহ করে আনবে,
তা দিয়ে আমাদের সবার খুব উৎকৃষ্ট ভোজন হবে। তুমি আজকে আমার সাথে, আমি আজকে তোমার সাথে বসে গল্প করব। তো ও যথারীতি ভগবান ওর পাশে বসে ওর সাথে গল্প করছে। গুরুদেব বন থেকে লুকিয়ে দেখছে বেটা কার সাথে বকছে, বকর বকর করে যাচ্ছে, এত বক বক করে যাচ্ছে, কার সাথে বকছে। গুরুদেব আর থাকতে পারেনি। খানিকক্ষণ হওয়ার পর গুরুদেব ওর সাক্ষাৎ এসেছে, এসে বলছে এই তুই কার সাথে বকছিস। ও গুরুদেবকে বলছে গুরুদেব আপনি এসেছেন, এই যে ভগবানরা এসেছে দেখো, দেখুন, বা এতজন এসেছেন একসাথে, কিছুজন তো গেছেন ওখানে বনে ফলমূল সংগ্রহ করতে, আর এই আমি তো শ্রীকৃষ্ণের সাথে গল্প করছি, ওই যে শ্রীমতী রাধা রান্না করছেন। গুরুদেব বলে তুই ফালতু মানে গুলতানি দিচ্ছিস আমাকে, তুই ভগবানের সাথে কথা বলছিস আমরা দেখতে পাচ্ছি না। গুরুদেব আপনি দেখতে পাচ্ছেন না, এই তো ভগবান বসে আছে আমার পাশে, আমি বলছি বল তোর ভগবানকে। তো সে তখন ভগবানকে বলে ভগবান কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি তোমাকে, আমার গুরুদেব দেখতে পাচ্ছে না, এটা কি করে। বলে না, তোর গুরুদেব দেখতে পাবে না, কারণ তোর গুরুদেবের সেই দৃষ্টি এখনো হয়নি, তোর গুরুদেবের সেই মন এখনো নেই, এই জন্য পাচ্ছে না। তো কাতর প্রার্থনা করে ভগবান আমার গুরুদেবকে একবার দেখা দাও, নইলে তো আমাকে গিয়ে সন্দেহ করবে, কারণ আমি অনেকজনের খাবার দাবার নিয়ে এসেছি, গুরুদেব আজকে যখন নিজে এসেছে, গুরুদেব যদি না দেখতে পায় তাহলে তো আমাকে গিয়ে সন্দেহ করবে, বলবে কোনো রকম নাটক করছি, কিছু করছি। কারণ ভগবান বলে ঠিক আছে, তোর প্রার্থনা যখন করছিস, তোর প্রার্থনার জন্য আজকে তোর গুরুদেবকে একটা টাইম আমরা দেখা দেব। তো সবাই যখন সব খাবার দাবার সংগ্রহ করে চলে আসে সেই জায়গাতে, বড় ফলমূল সংগ্রহ করে নিয়ে আসে, জড়ো হয়, তখন বলে তোর গুরুদেবকে বল ওখানে বসতে। গুরুদেব সেখানে বসে এবং বলে একটা টাইম দেখতে পাবে তোর গুরুদেব, তুই তোর গুরুদেবকে একবার হাত ছোঁয়া। তো সে ওই ভক্ত তার গুরুদেবের গায়ে একবার হাত ছুঁয়েছে, গুরুদেব সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে সবাইকে, ওই এক লহমায় দেখে, গুরুদেব এক লহমায় দেখে ঝটাক সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপর সম্বিত যখন ফিরে ওঠে, কর জোরে ভগবানের কে প্রণাম করে, কিন্তু আর কোনো ভগবানকে সে দেখতে পায় না। এই ঘটনার পর মন্দিরে ফিরে আসে, মন্দিরে ফিরে এসে গুরুদেব অঝোর ধারে শুধু কাঁদতে থাকে। যখন ওই ভক্ত সেখান থেকে ফিরে আসে, গুরুদেব তাকে বলে, সে যখন ফিরে এসে বলে গুরুদেব দেখলেন তো যে আমি সত্যি বললাম, ভগবান সত্যি আমার কাছে আসে। তো গুরুদেব তাকে কাঁদতে কাঁদতে বলে আজ থেকে তুই আর আমাকে গুরুদেব বলিস না, আজ থেকে তুই আমার গুরু রে। কারণ আমি এতদিন সাধন ভজন করে, এতদিন তার নিত্য সেবা করে যা না পেলাম, তুই এক লহমায় কোনো মন্ত্রতন্ত্র না জেনে, সাধন ভজন না করে, সরল বিশ্বাস নিয়ে তুই তাই করে ফেললি রে। যার দর্শনে মানুষ প্রাণপণ করে তার দর্শন পায় না, তুই এক লহমায় তা করে ফেললি। তুই আমাদের থেকে অনেক বেশি বড়, তুই আমার গুরুদেব আজ থেকে। এই ঘটনাটা দেখুন, রোম কূপ পর্যন্ত খাড়া হয়। আমরা যদি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারি, সরল মন নিয়ে, মনের সমস্ত জটিলতা দূর করে প্রাণ ভরে তাকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, আহ্বান করতে পারি, তিনি অবশ্যই আমাদের কাছে আসেন, আমাদের সাথে থাকেন। আর প্রার্থনা হওয়া উচিত এরকমই, প্রার্থনা তার জন্য হওয়া উচিত। আমাদের কামনা বাসনা, আমাদের চাহিদার লিস্ট, এইগুলো কখনো প্রার্থনার বস্তু নয়। ভালো থাকবেন। আজকে গল্পের মাধ্যমে একটা ছোট্ট কথার অর্থ আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের যদি কাজে লাগে। অবশ্যই এটা আমার নিজস্ব নয়, এটা সংগৃহীত, আমিও কোথাও থেকে পেয়েছি, সেটাই আপনাদের কাছে নিবেদন করলাম। প্রত্যেকের রানন্দিত চেতনা বৃদ্ধি হোক, আরও সচেতনভাবে গুরুর প্রতি আকৃষ্ট হন, পরম দয়ালের প্রতি আরও ভালোবাসা, আরও নিঃস্বার্থ মন নিয়ে আরও প্রকৃষ্টভাবে প্রার্থনায় যুক্ত হন প্রতিনিয়ত। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আনন্দিত জীবন নিয়ে সুস্থ ও শান্তিতে বসবাস করবেন। আর সেই সঙ্গে তৃণময় চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।